রবিবাবুর লেখা এই কবিতাটা আমরা সবাই জানি। পদ্মাপাড়ের বক্সিগঞ্জের সেই বিখ্যাত হাট। এই হাট বসত শুক্রবারে। উচ্ছে, বেগুন, পটল, মূলো থেকে সস্তা ছাতা কি না পাওয়া যেত সেখানে। কুমোরপাড়ার বংশী তার গরুর গাড়িতে বোঝাই করা কলসি হাঁড়ি নিয়ে সেই হাটে যেত। সঙ্গে যেত ভাগ্নে মদন। আর আজও যদি বংশীবদন তার ভাগ্নে মদনকে নিয়ে সেই হাটে যায়, তাহলে তারা কি দেখবে, কি বা বলবে, সেটাই শুনবো বংশী মামা ও ভাগ্নে মদনের কথোপকথনে। বল না ভাগ্নে, কোন দিকেতে যাই? কোথায় গিয়ে কলসি হাঁড়ির পসরা সাজাই? চারদিকেতে মোটর গাড়ি, বড্ড কলরব। বয়সটা কি অনেক হলো, আজ ঝাপসা দেখি সব। গ্রামখানা তো পাল্টে গেল, কোথায় সবুজ ঘাস? যেদিক পানে তাকাই কেবল বকুতল আবাস। বেচা কিনা শব্দ যেন পকেট মারির কল। নিত্য নতুন এদিক সেদিক বিরাট শপিং মল। উচ্ছে, বেগুন, পটল, মূলোর বাজারে আগুন। মাটির কলসি কিনতে গেলে হেসেই হবে খুব। টেকনোলজি দুধ দাঁড়িয়ে ছুটছে গো হরদম। মানুষ যাবে মঙ্গলেতে, কলকাতা, লন্ডন, আরো কত কি এগিয়ে গেছে বুঝলে বংশী মামা। বেজার মুখে বংশী বলে, মদন এবার থামা। একটু ভেবে ভাগ্নে বলে, গাড়িতে দাও টান, ওই দিকেতেই চলতে হবে যেদিকটা শ্মশান। মাটির কলসি আজও সেটাই হচ্ছে ব্যবহার, সেটাই বিক্রি হবেই মামা তোমার এই সম্ভার। বংশীবদন চালিয়ে যায় বোঝাই গরুর গাড়ি। ছেলেবেলার স্বপ্ন ঠাসা মাটির কলসি হাঁড়ি। বংশীবদন চালিয়ে যায় বোঝাই গরুর গাড়ি। ছেলেবেলার স্বপ্ন ঠাসা মাটির কলসি হাঁড়ি। ছেলেবেলার স্বপ্ন ঠাসা।